নমস্কার, রমারানীর ব্লকে আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকের একটা নতুন কিছু দেখাবো। আজকের খুব খুশিতে আছি, কিন্তু এখন আমি রাস্তার দিকে একটু ঘুরতে আসলাম। আজকের আর মাছ শাক ধরিনি, সবাই বললো আজকের অনিমা মামনি আমার জলেই নামতে দেয়নি, বলে আজকের তোমার মাছ ধরতে দেবো না। তা আজকের অন্য কিছু দেখাই, নতুন কিছু। তা চলুন ওই মাথাতে একটু ঘুরে আসি, তারপরে দেখাবো। ওই দেখো সূর্য। হ্যাঁ, আমার ভাই। সূর্য তোমার ভাই, তাই তো। মুনির ভাই শান, সূর্যর ভাই। আমার ভাইকে কি কেউ চেনে না? সবাই চেনে। আজকে দারুণ দেখাচ্ছে একদম মাঠটা, মানে দেখো দুপুরবেলা বৃষ্টি হয়েছে তো, আর যেন একদম কি সুন্দর একটা ওইখানে পরিবেশ। কই মাছের বাচ্চা ভর্তি জলফিশে দেখাচ্ছিল। হ্যাঁ, মাঠে তো চাষ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় দেখছি চাষ তো হয়। কি সুন্দর একটা পরিবেশ, গরু বাছুর সব কি সুন্দর খাচ্ছে। ছাগল গরু বাছুর এই রাস্তার ধারে কদিন ধরে আসাই হয় না। মাছ ধরার তালে থাকলে আর এদিকে আসা কি হয় না। ফুল গো? কোনগুলো গো? ওই ঝিঙের ফুল, ও সে অনেক দূরে। পাওলা গাছে পাওলা ফুল। আমার মনীষ প্রশ্নের উত্তর দিতে দিতে আমার একদম কি সুন্দর লাগছে আজকে। ওই দেখো মহাদেবের ফুল। মহাদেবের ফুল এবারে একটার পর একটা এখনো বলতে বেলা অনেকটাই আছে, এখনো সন্ধ্যে আবার বহুত দেরি। এটা তো দেখেছি আকন্দ আমরা। গাছ, এটা তো আমরা দেখেছি। এই দেখো কাশবনে এবার ফুল ফুটবে। এই যে এইগুলো এই এতে, তো কাশ। হ্যাঁ এই ফুল সবে ফোটা বসন্তবেলার বাগানও হেভি লাগে দেখতে, তাই না? হুম, হেভি ঝিঙের ফুল ওই যে ফুটেছে, এই ঝিঙের ফুল আমারও ফুটতেছে দুটো একটা করে আমার গাছে। আর এখানে তো প্রচুর ফুটেছে, এখানে ঢেঁড়স গাছ, ওল, পুঁই শাক, কচুরমুখী। ওরে বাবারে, পুঁই শাকের বোঝা আসতেছ তো। এ পুঁই শাকের বোঝা কোথার তো আসতেছে? বাগান থেকে। কোন বাগান? মাঠে বাগান। ও তোমার? ও বাবা, তো এই আত্ম পুঁই শাক না বিক্রি করে দিতে হবে ধুয়ে। জানো হ্যাঁ আমাদের বাড়ির একটা ছোট্ট আছে না, হ্যাঁ একটুখানি বাগান, হ্যাঁ, ওইখানে একটা ছোট পুঁইশাক গাছ হয়েছিল। আমি লাগাইছি তো কাটা পুঁই শাক, আমাদের ছোট্ট বাগান, ছোট পুঁই শাক। ছিলে ওই দেখো ফড়িং। হ্যাঁ হ্যাঁ, ফড়িং আমি দেখেছি দেখেছি দেখেছি। এমন এই দায়রা দুই ভাই দুই ভাই, দেখেছো? এরা এরা তো এখন বাড়ি যাবে মার সঙ্গে। মারা ওই মাঠে খাচ্ছে, ওরে মাঠে খাচ্ছে, আর ওরা বাচ্চারা উপরে উঠে গেছে। কি দারুণ পরিবেশ, তাই না মামা? আর ওই বাগানে দেখো আমার কাকা টাকা বাগানে কাজ করছে তো, কাকা কাকি সবই আছে ওখানে, যাওয়া যেত কাদা না হলি। আমি চাষিদের উদ্দেশ্যে একটা কবিতা বলতে চাই। বল, খুব ভালো হবে। মন দেখি বল, আমি দাঁড়িয়ে গেছি। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, মাতে রেখন তরুণ কবি নিত্য দদুল ছন্দে। বাহ, গুড। খুব ভালো মিষ্টি হয়ে, খুব ভালো বলেছে। চল, তুই এবার মাছ কোথাতে যাই দেখবে এবার। পুঁটি মাছ মৌসুম মাছ যাচ্ছে, এখানটা ভোল দিছে না জল। মন চলে এসো, জল দেখেই নেমে পড়েছে। সমুদ্র। চলে এসো। আমি দীঘায় চলো চলো চলো, এগুলো কি? দেখো কি সুন্দর মনোরম পরিবেশ। এই বিকেলবেলা রাস্তায় ঘোরা, এই মনোরম পরিবেশে ঘোরা দেখা যে কি ভালো লাগে। রাস্তাটা শুকনো আছে না, আরো ভালো লাগছে। মন তাই না? কি ফুল তুলেছে এটা? ওটা যে কি ফুলটা কি জানি, হলুদ হলুদ ফুল হয়ে আছে তো এখন। তুমি এই বিকালে
একটা গান করো কি দেখি, দেখাচ্ছি? হ্যাঁ, এই দেখ একটা গান শোনাও বন্ধুদের। গান? তোমার গলায় গান শুনতে পছন্দ করছে বন্ধুরা। বন্ধুরা পছন্দ করুক, কিন্তু আমিও করি। হ্যাঁ, আরে বাবা, আমি তো গান আমার মনে থাকে না, বয়স হয়ে গেছে, খালি গলায় কত গান করবো। এমনি যাক তো গে। সারাদিন আমি গান করেই বেড়াই। তোমার ওই খালি গলায় ভালো লাগে গান। যখন আমি পুরো দু গান এক শিখে লাইন যাবো, তখন গাও, আমি শুনি এই মনোরম পরিবেশে মনটা ভরে যাবে। মন কি বলছে জানো, সন্ধ্যেবেলা আমি যখন হারমোনি বাজাবো তখন ভালো। গান করি। দেখো এটা কি ভালো লাগছে, মানে দেখেছো? তোমার ওইটা গান হলো তোমার শ্যাম কাকার বাগান, ওইটা। এধারে তো আসা হয় না। জোরদার কাজ চলছে, তাড়াহুড়ো করে কাটিয়ে কুটে গুছিয়ে বটিয়ে নিয়ে তারপর লাগবো। আজকে নতুন জিনিস দেখাবো। ওই দেখি বাটিতে ধরে দাও। মা খাবারটা এই বানাচ্ছে। যে আজকে রে খাসির চর্বি দিয়ে চপ, হেব্বি খাবার। আমারও হেভি খাওয়া, আমি জীবনেও খাইনি। খাওনি না? আজকে রে বানাবো। পিসি যা বানাই, মিশিয়ে দিচ্ছি এখন অনিমা মশলা পাতি সব না ready পিসি করে- যা বানায় সেটাও আমি খাইনি, মা যা বানায় সেটাও আমি খাইনি। কেউ বানায়নি মনে হয় এখনো কেউ। ঠাকুরদার জন্য রুটি হবে, বেসন, বেসন। আর আমাদের জন্য ভাতটা আগে হয়ে গেছে। আমাদের ভাত আগে হয়ে গেছে। এই তাড়াহুড়ো করে পেঁয়াজ রসুন আদা সব ছাড়িয়ে নিচ্ছি, বটে গুটে নিয়ে তারপরে মশলাপাতি রেডি করে নিয়ে তারপরে ভাজায় বসবো। খাসির চর্বিগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে পিস করে, নিয়ে সব একসঙ্গে মাখাবো। মাখিয়ে কাটো। চপ বানাবো। আজকের কিন্তু প্রথম করছি এই খাসির চর্বির চপ, আগে কোনোদিন খাইনি মা। করো না, মায়ের ইচ্ছাই হচ্ছে আজকের এই চপটা। মায়ের ইচ্ছায় সব হচ্ছে না। মায়ের ইচ্ছাই হচ্ছে, আমাদেরও খাওয়া হবে। সব কমপ্লিট করে নাও, ঝপঝপ করে বাটা কমপ্লিট। হ্যাঁ, এবার শুধু মা খাবো আর রেডি, কড়াই দিলেই চপ রেডি। আচ্ছা, তাহলে তো এবার জম্পেশ খাওয়া। রেখে নেবো, নেও না, খালি আবার সময় রেখে দিই না তো আবার ফুলবে না রুটি, আবার বাবার খিদে লেগে যাবে, তাই তো? খিদে লেগে যাবে, রুটিটাও ফুলবে ভালো। হ্যাঁ, মাখো। বৌমা হ্যাঁ, কি করছো? কি রান্না বান্নার ব্যবস্থা করেছো? আজ একটা নতুন খাবার বানানো হচ্ছে, বসো এখানে। তাই দেখি, তোমরা এখন নতুন নতুন কিছু বানিয়ে খাওয়ালেই তো আচ্ছা, আমরা। এবার বেসন নিয়েছি, তার ভিতরে চর্বিগুলো দিয়ে দিলাম। আর এতে একে একে সব মশলা দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা মনে হচ্ছে পুরোটা লাগবে মা, যা মাখিয়ে। যা লাগে দাও। তাহলে ভালো হবে, সেইভাবে করো। রসুন বাটা, আদা বাটা, আদা আটটুন দাও। আর একটু দেবো। হুম, এটা কি মশলা? ও, আচ্ছা, লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, কি সেন্ট! কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা দিয়ে দেবো। এবার মাখানো হবে। এবার মাখানো শুরু। কি লঙ্কা কুচতে ভুলে গেলাম, আবার তোমার বাবার দিলাম লঙ্কা লঙ্কা কুচা। কুচতে বৌমা ভুলে গেছে, এটা করছে সেটা করছে, আমি আমার লঙ্কাগুলো কুচে দেই। হ্যাঁ হ্যাঁ, কাঁচা লঙ্কা না দিলে চপ ভালো হবে না। না দিলে ভালো হয় না। বাবা তো কোনো জিনিসই ঝাল চড়া না হলে খেতে পারে না। হুম। হ্যাঁ, ও হবেন ভালো। কড়াটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলে চপগুলো ভাজবো।
তাড়াতাড়ি হবে। মা এর আগে কিন্তু এই চপ আমি বানাইনি, দেখো এরকম শেপে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি কড়াই তেল কম দিয়েছো তো, কারণ ও তো চর্বি, তেল এমনি বেরোবে। তেলটা গরম হয়েছে তো, হ্যাঁ, দেখা ছোট করে দেখি একটা দিয়ে একটু বাকি আছে মনে হচ্ছে। জালটা একটু জোর লাগিয়ে দাও, আরো তেল বাকি আছে। আর একটু হলে হয়ে যাবে। তোমার ছাঁকি নিয়ে দেবো বলো? হ্যাঁ নিয়েছি, আর তুলে রাখা পাত সব এনেছি গুছিয়ে। সুন্দর, এটা আমি ভিজিয়ে রেখেছি মশলাটা। হুম, যখন লাগানো লাগবে এইসব খাবার হলে বাবার খুব পছন্দ। হ্যাঁ, আমি তো এখন বৌমার ধারে এসে পৌঁছে গেছি, কখন হবে বৌমা। আর এইসব মানে ভাজাভুজি আমার একটু ভালো লাগে। বৌমা বানায় মাঝে মাঝে সব রকম, বৌমাও বানায়, আমার সীমাও বানায়। গ্রামে বাবা একটু ভাজাভুজি খেতে ভালোবাসে, আমার সীমাও এরকম তৈরি করে। বাবার জন্যই অ্যাকচুয়ালি ভাজাভুজি আমাদের বাড়ি খাওয়া হয়, না তো আর অত উদ্যোগ নেওয়া হয় না। বাবা এই চর্বির চপ আগে খেয়েছিলে? হ্যাঁ, সুন্দর লাগে তো। আরো এই খাসির চর্বি এমনি তো বৌমা তুমি একদিন উচ্ছে ভাজা করবে। হ্যাঁ ওটা তো আমি জানি, আগে বানানো হতো, হ্যাঁ, উচ্ছে ভাজা, সেই উচ্ছে ভাজা তোমার ভাত খাওয়া হয়ে যাবে। সেটা জানি। এই যে তোমার এই যে তোমার একটু কড়া ভাজা সবগুলো হয়ে গেছে, তুলে নেব। চপ দেবো একটা দেখি বৌমা কেমন হয়ে যাবে, একটা টেস্ট করে দিবি। নিশ্চয়ই দেবো না, হ্যাঁ, খাও সব গরম গরম খাও, না তো ভালো লাগছে না। খেয়ে বলো দেখি কেমন হয়েছে। এই তো বলবো আয়ুষটাও খাবে না। আইস তো এসব পছন্দ করে না। নুন টুন ঠিক আছে মা? ঝাল জোড়া দিতে চারটো। ঝাল চর্বি দিয়ে গেলাম, তেল উঠতে দেবে তো মা? হ্যাঁ, তেলটাই দেওয়া বেশি হয়ে গেছে, তেল উঠছে। খুব সুন্দর হয়েছে খেতে, খুব সুন্দর লেগেছে বৌদুলে বৌমা। এই চপটা দারুণ হয়েছে। খাও, বসে বসে খাও দিন, দারুণ হয়ে গেছে, বসে বসে খাও। তেল উঠছে দেখো কেমন। হেভি আছে খেতে। হ্যাঁ তুমি কি করছো কেন? আমি একটা শিব ঠাকুর আঁকছিলাম ঠাম্মার জন্য। ভালো হয়েছে? ভালো হয়েছে তো, বন্ধুরা বলবে কেমন হয়েছে। কই ঘোরাও দিকে এদিকে সোজা করে। মাথায় আমি আছি চাঁদ। বাহ, ওমা পকোড়া গরম গরম আর মুড়ি খাও, আমি চা করে আনি। আমার ভাগেরটা আমার ভাত দিয়ে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি খাবো। নাও খাও। খাও, হ্যাঁ খাবো তো। বৌমা বানিয়েছে এত সুন্দর পকোড়া। এই দেখো, খাও খাও। হ্যাঁ খাচ্ছি তো। কি হয়েছে? হেভি হয়েছে। আমি মুখ কোনদিন খাইনি। বৌমার জন্য
সবাই খাবে। ও বৌমা তুমি এসো। হ্যাঁ আমি চা করে যাচ্ছি। আবার আচ্ছা সন্ধ্যেবেলা মুড়ি চপ খাওয়ার মজাই আলাদা। চপটা যা বৌমা বানিয়েছে না, আমার বহুদিন মন করে চপ খাওয়ার কথা। মেঘের পরে মেঘ জমেছে, আধার হয়ে আসে, আমায় কেন বসিয়ে রাখো একদারের পাশে, কাজের দিনে কাজের লোকের সঙ্গে নানান কাজে থাকি, আজি আমি বসে আছি তোমারি আশ্বাসে, আমায় কেন বসিয়ে রাখো একদারের পাশে, তুমি যদি না থাকো পাশে। আমি আসার আগে গানটা হয়ে গেল, মানে চা করতে করতে একটুখানি শুনতে পেলাম। হ্যাঁ, এখন ভাত মুন এবার ভাত খাবে, আর থাকতে পারছে না কটা আস্তে আস্তে বাড়ি যাচ্ছে তো, সব কাজ মনে থাকে না। ওই যেটুকু মনে থাকে তাই বলি। ভেতরে বুঝে তো মা ওখানে বসে সে একটু ভেতর দিকে রেখে দেয়। আমার তো রুটি বানাতে হবে তোমার জন্য। হবে খাওয়া দাও আগে খাও না, তোমাদের দাও না পরের জন্য তো আমি আলাদা করে রাখছি না। তখন একটু বাকি দিয়ে রাখলো। এই প্রথম খাচ্ছি চপ, দারুণ লেগেছে খাচ্ছি। প্রথম খাচ্ছে। এর আগে খাইনি। খাও। ভালো হবে না? হুম, মুন এখন বলছে এটা দিয়ে ভাত খাবো আমি। তো দাও আর দুটো ভাত এই যে। আরো একটা নতুন খবর আছে, সেটাও বলবো। কারণ প্রথমে যখন এখানে এসে ওকে সুগারটা টেস্ট করি, তখন সুগারটা ছিল খুব হাই, মানে 350 আর 270। তো তার কারুর আমি বলতেও পারিনি, ভয়ে, আমার ভয়ে সবসময় ভয়ে ভয়ে মনের ভিতরে একটা ভয় কাজ করে। কিন্তু এই আসলাম তো মনটা খুব খুশি, আনন্দের খবর। রিপোর্টটা আপনাদের দেখাচ্ছি, অনেকটা সুগার কমে গেছে। তো সুগারটা কমায় আমরা যেন খুব খুশিতে আছি। আমার তো খুব ভালো লাগছে যে আজকে সুগারটা একটু কমেছে। এখানে একটু বেছে বুঝে খাচ্ছে তো, দাঁড়াও আমি দেখাচ্ছি। খুব লক্ষ্য নজর করে করছে আমার দিকে খাওয়া দাওয়ার দিক দিয়ে। এই যে দাঁড়াও দেখি অনিমা, এই সুবিধা, এই এইটা খালি পেটের, এইটা 160, আর এইটা ভরা পেটে 206। অনেক কমে গেছে। এলো খুব খুশিতে আছে। আর এই আর ব্যাপারটা বৌমা আগে খুব ট্রিটমেন্টের মধ্যে রেখেছে খাওয়া দাওয়া, রাত্রে তো কোনো মতেই ওই পথেতে রোমা রোমা করে হাঁটতে হাঁটতে এলাম, কি হয়েছে বলে আজকে বিরাট খুশির খবর। আমি কি বলে আমার সুগার কমে গেছে, আনন্দ করতে করতে আসতেছে। তা আমি বলি খুব ভালোই হয়েছে। তবে আমার এই সুগারে কমানোর জন্য আমার ছোট বৌমা যথেষ্ট মানে সবদিকে লক্ষ্য নজর, খাওয়া দাওয়া, আর রাতে তো কোনো মতেই ভাত দেবে না,
রুটি একটু খেতে হবে তো বাবা। বন্ধুরা তো ওখানে, তুমি কার সঙ্গে কথা বলছো? বৌমা বক্তব্য হচ্ছে রাত্রে বাবা ভাত খেও না, তোমার সকালে উঠলে আমি গরম ভাত করে দেবো, কিন্তু রাত্রে তোমার ভাত খেয়ে দুখানা করে রুটি, একটুখানি করে সবজি, ওই আর 3 থেকে সকালবেলা 4টে রুটি, খুব বেশি হলে 4টে, বেশি না খাই। তাও দুখানা, তিনখানা, চারটে তো খাও না কোনোদিন। খাইনি, ওই 2-3-3টের মধ্যেই যথেষ্ট। তো যা করে বসে বসে খাই, অনেকটা কমে গেছে। সেই জন্য বলছিলাম আমরা আজকে একটা নতুন কিছু দেখাবো। তো দুটোই নতুন, চপটাও আমাদের কাছে নতুন, আর এটাও নতুন খবর। খুব খুশিতে আমরা আছি দুজন। ওর ভিতরে আরেকটা খাবার ছিল তো? আছে তো। হ্যাঁ, হ্যাঁ, এই ডাক্তারকে দেখিয়ে আবার ওষুধ নিতে হবে, হ্যাঁ। চেঞ্জ করতে হবে। ডাক্তার যে ওষুধটা আগে খাচ্ছিল সেটা আর হবে না, কারণ এখন আবার একটু দেবে কম পাওয়ারে। আগে যেটা খাচ্ছিল সেটা একটু বেশি পাওয়ারে। খুব ভালো আছে। আমার কি বলছে শোনো, সব খেয়ে আর তো ভাত খাওয়ার কথা বলছিস কেন? রাতে আমাদের শেষ হয়ে যায়। তাই? ওরে বাবা রে। চপ ওর ভালো লেগেছে, ও এখন ভাত খাবে। ভাত দিয়ে খাবি চপ? তখন দুটো ভাত দিয়ে দাও, গরম ভাত হয়ে গেছে যখন। আমার হাতে তুমি খাবে, তুমি খাবে। খিদে পেয়েছে? পূর্ণিমা, তাহলে কি এখন কি এই মুড়ি চপ খাইয়ে আবার রাত্রি কি খাওয়ার ব্যবস্থা? রাত্রে একটু রুটি হবে, সবজি তরকারি হবে। বাস, খুব ভালো, খুব সুন্দর। খুব ভালো ব্যবস্থা। হ্যাঁ, তো সবজিটা তুমি এক কাজ করো, একটু দুটো সোয়াবিন ফেলে দিই। সোয়াবিন আনা আছে না, হ্যাঁ, তাই দিয়ে দাও, দিলে হবে। তো আমাদের আজকে এই যে নতুন একটা খাবার তৈরি আপনাদের দেখালাম, আমাদের কাছে নতুন, অনেকের কাছে অনেক পুরানো, আমাদের কাছে নতুন। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। খাসির মাংসের নমস্কার। চপটা ট্রাই করবে।